সকালবেলায় তাড়াহুড়োর সময় সেদ্ধ চাল অথবা আতপ চাল দিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে যদি আজকের রেসিপিটা এভাবে একদিন বানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু রোজ রোজ তোমার প্রশংসা করবে। এতটা কিন্তু টেস্টি হয় আর বানাতেও সময় লাগে কিন্তু খুবই কম। তো চলো তোমাদের সঙ্গে সহজভাবে আজকের রেসিপি শেয়ার করা যাক। তার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসে নিয়েছিলাম, তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা ঘি আর দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল। তেল আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি আর 2-3টে লবঙ্গ, একটা তেজপাতা। ফোড়নটাকে দিয়ে খুব ভালো মতন হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করছি গ্রেট করে রাখা আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার বেরোনো পর্যন্ত। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করছি কিউব করে কেটে রাখা গাজর আর দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে একটা প্লেটের মধ্যে আগে থেকে গাজর, ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম। তোমরা এখানে যেরকম পরিমাণে সবজি নিতে চাও সেই মতন কিন্তু নিয়ে নেবে। গাজর ক্যাপসিকামটাকে দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ক্যাপসিকাম আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তোমরা এখানে কিন্তু সবজির পরিমাণটা নিজের প্রয়োজন মতন বুঝে বাড়াতে বা কমাতে পারবে। মাঝখানে এখানে স্বাদ মতন বা সামান্য পরিমাণে নুনটাকে দিয়েছি, যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করছি ওই কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ একটু মাঝারি আকারে কিউব করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে দিয়ে আবারও সবজির সঙ্গে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তার আগে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা কাজু কিশমিশ, স্বাদ মতন চিনি। যেহেতু নুনটা আমি আগে ব্যবহার করেছিলাম, তার জন্য আমি এখানে পরে বাকি নুনটা দেব। খুব ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা টেস্ট অনুযায়ী বুঝে ব্যবহার করবে। আর দিচ্ছি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত সবজির সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখছি প্রায় 1 থেকে 2 মিনিট। এতে করে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি এখানে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে সমস্ত সবজিগুলোকে একটা সাইডে করে দেওয়ার পর এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। পরিমাণটা আমি এখানে অল্প করার জন্য একটা ডিম ব্যবহার করেছিলাম, তোমরা বেশি করে করতে চাইলে 2টো ডিম ব্যবহার করতে পারবে। একটা ডিম দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, তারপরে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করতে হবে। তাই আমি এখানে স্বাদ মতন সামান্য 1 চিমটে নুন ছড়িয়ে দিলাম। তারপরে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি দেখতে দেখতে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো। তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে অবশ্যই করে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নিয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে ওই আগে থেকে চালটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ আতপ চাল খুব ভালো করে ধুয়ে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজিয়ে রাখা আতপ চালটাকে এর মধ্যে অ্যাড করতে হবে। তোমরা এখানে চাইলে আতপ চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর চালটাকে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত চালটা দেখবে একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছিলাম। তো আমি এখানে সমস্ত সবজি চালটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুনটাকে অ্যাড করে দিয়েছিলাম। আগে যেহেতু আমি হাফ চা চামচ নুনটাকে দিয়েছিলাম, তার জন্য আমি এখানে আরও 1 চা চামচ নুন দিয়েছি। তারপরে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতন জলটাকে ব্যবহার করব। আমি এখানে এরকম মেজারিং কাপটা মেপে 1.5 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে ওই একই কাপ মেপে 3 কাপ জল দিচ্ছি। আর জলটা কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম করে ব্যবহার করতে হবে। 3 কাপ জল এরকম কাপটা মেপে দিয়ে দিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চাল সবজির সঙ্গে। এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে টেনে গেছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা চেক করে আরও কিছুটা অ্যাড করতে পারো। খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিট লো ফ্লেমে। তাহলে কিন্তু আমাদের আজকের এই রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সহজে কিন্তু রাতের ডিনারের জন্য অথবা লাঞ্চ বক্সে বা হাজব্যান্ডের টিফিনের জন্য রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো।
এক পাকের রেসিপি হিসাবে এটা কিন্তু বানাতে খুবই সহজ আর সময় লাগে খুবই কম। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।